আমার বাসা থেকে খুব কাছাকাছি এই বাগানটি। ছোটবেলা থেকে এই বাগানে অনেক খেলাধুলা করেছি, যদিও একটা সময় আইসা সময়ের কারণে ওই জায়গায় আসা হয় নাই। তো এই সেই বাগান। এটা জাকছড়া এবং গিলাছড়া দুই বাগানের মাঝামাঝি স্থানে আমি অবস্থান করছি। এই সেই কাঙ্ক্ষিত চা বাগান। এদিকে একটা রাস্তা, আর এই হলো চা বাগান। এখানে নতুন চারা লাগানো হয়েছে, এটা হয়তো বেশি দিন হয় নাই। চা গাছগুলো বড় হইতেছে, ঠিক পাশেই পুরাতন গাছ। আমরা হাঁটতে হাঁটতে চা বাগানের দিকে যাচ্ছি। সামনেই দুইজন শ্রমিক, চা শ্রমিক, তারা হয়তো বাগানে কাজ করে কাজ শেষ এখন বাসার দিকে যাচ্ছে। চা বাগানের পাশে পাশে এক জাতের একটি গাছ আছে, ফুল গাছ, দেখতে খুবই সুন্দর লাগে। এই যে গাছগুলা, যদিও এগুলোকে মানুষের বাড়ির আঙ্গিনায় লাগায় না, কিন্তু খুবই সুন্দর একটি গাছ। আমার স্ন্যাপ নিতে একটু ইচ্ছে করতেছে, তাই একটু স্ন্যাপ নিয়ে নিলাম। দুই পাশে চা বাগান, চায়ের গাছগুলা। এই যে এখানে দেখা যাচ্ছে সদ্য এখান থেকে পাতা তোলা হয়েছে। এই যে সুন্দর। আর আমাদের লোকাল ভাষায় এই গাছগুলোকে বাটি গাছ বলে। ছোটবেলায় আমাদের মা চাচিরা পেটে অসুখ হলে এই বাটি গাছের রস আমাদেরকে খাওয়াতো। এই যে আমরা রওনা হলাম, সাথে আমার আব্বাজান, এই যে রাফি, আর আমার পিছনে আছে আমার ছোট মেয়ে এবং আমার ভাগ্নি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত জায়গার পাশেই চলে আসছি। চতুর্দিকে সবুজে ঘেরা বাগান। আপনার মন খারাপ হলেই আপনি চলে আসতে পারেন। এই ধরনের বাগান যদি আপনার আশপাশে থাকে, চলে আসলে আপনার মুহূর্তের মধ্যেই আপনার মনটা চাঙ্গা হয়ে যাবে। কিছুদিন আগে আমি এই জায়গায় আসছিলাম, প্রচুর বানর ছিল এখানে, অনেক বানর ছিল। জানি না আজকে বানর। এই রাস্তাটা গিয়েছে জাকছড়া চা বাগান হয়ে একদম শ্রীমঙ্গল বিটিআরআই রাস্তার মুখে। আর ওদিকে যায়নি আব্বু, রাবার বাগানো। চলো দেখি, এদিকে একটা রাবার বাগান আছে, আমরা রওনা দিচ্ছি সেই রাবার বাগানে। এই যে আমাদের দুষ্ট ছেলে রিফাত উদ্দিন আহমদ রাফি, ওনাকে রিফাত বললে উনি রাগ করে, ওনাকে রাফি বললে উনি খুশি হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি হাঁটতে হাঁটতে আমি অনেকগুলো জায়গায় চলে আসছি। প্রচন্ড গরম, তারপরও অনেকটা সহ্য লাগতেছে, কারণ এখানে রোদ প্রায় পড়ন্ত বিকেল। এই পড়ন্ত বিকেলে এই চতুর্দিকের সবুজে ঘেরা চা বাগানের মাছ দিয়ে হেঁটে যাওয়া সত্যি আনন্দদায়ক একটি বিষয়। খুবই ভালো লাগতেছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই জায়গায় আসলে আপনার কতটুকু ভালো লাগবে। সত্যি খুবই ভালো লাগার জায়গা। আমার আব্বাজান যদিও প্রথমে রাজি হয়নি আসার জন্য, কিন্তু এখন সে আসছে এবং আশা করি তার ভালো লাগতেছে। এই যে একটা রাস্তা, এই রাস্তা ওইদিকে গিলাছড়া গিয়েছে, এই রাস্তা এইদিকে জাকছড়া চা বাগানে গিয়েছে। এই যে একজন চা শ্রমিক, সে লাকড়ি নিয়ে ওইদিকে যাইতেছে।
এখানে কয়েল গাছ ছিল, আমি ছোটবেলা দেখেছি। এই কয়েল গাছগুলোকে তুলে এখন লাগানো হয়েছে মেহগনি গাছ। তো আমি এখানে রাবার বাগানের খুব কাছাকাছি চলে এসেছি। রাবার বাগান বলতে আমরা যা রাবার ইউজ করি, সেই রাবারটা আপনারা জানেন এই গাছের কষ থেকেই তৈরি হয়। আমি যেই পছন্দের জায়গার কথা আপনাকে বলেছিলাম, এটা হচ্ছে সেই জায়গা। এই জায়গার মধ্যে আমি অনেকবার এসেছি আমার পরিবারকে নিয়ে। আমার রাফি যখন খুব ছোট ছিল, আমার রাকিবা ছোট মেয়ে এবং তাকিয়া জাকিয়ারা যখন ছোট ছোট ছিল, তখন আমি অনেকবার এই জায়গার মধ্যে এসেছি এবং এই জায়গার মধ্যে বসে চানাচুর বাদাম অনেকগুলো খেয়েছি। এই জায়গায় বসলে খুবই আনন্দ লাগে। এইদিকে হচ্ছে চা বাগান, এইদিকে হচ্ছে চা বাগান, এই হচ্ছে একটা রাবার গাছ আমার সামনে। আমরা এখন হেঁটে যাচ্ছি রাবার বাগানের দিকে। এখানে আসলে আপনার এত ভালো লাগবে যে চিন্তা করতে পারবেন না। এত সুন্দর জায়গা, অন্ধকার। যদিও এখানে আসলে আপনি একা আসলে অনেকটা ভয় লাগবে আপনার। তো এই হচ্ছে রাবার বাগান, প্রতিটা গাছ সারিবদ্ধভাবে সাজানো আছে। এই যে দেখেন, ওহ দারুণ। হাজার গরম হলেও আপনার এখানে আসলে একটুকু গরম লাগবে না, যেহেতু এখানে সবুজে ঘেরা গাছ। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন একটা গাছের মধ্যে এরকম একটা বাটি থাকে। সেই বাটিটা ঠিক এই যে একটু স্টিলের একটা টুকরা এখানে গাড়া আছে, এখান থেকে গাছকে কেটে এরকম কেটে দেওয়া হয়েছে। ঠিক এখান থেকে এইভাবে রাবারগুলা কষ আর কি, এই গাছের কষটা এই বাটিগুলো দেয়া থাকে, এই বাটির মধ্যে জমা হয়। পরে শ্রমিকরা এই বাটি থেকে এই কষগুলাকে জমা করেন, করে আস্তে আস্তে এগুলা কালো হয়। এই কষগুলা এক সময় এটাকে প্রসেসিং করে রাবারে পরিণত করা হয়। এই হচ্ছে সেই রাবার গাছ। আমরা আরো সামনের দিকে যাই এবং এইখানে আসলে সত্যিই ভালো লাগে। তো আমি আসলাম রাবার বাগানে। এই যে এখানে অনেকগুলো পাতা পড়ে আছে। এই পাতাগুলো প্রচুর পাতা। এই পাতাগুলা এখানে জৈব সার হিসেবে কাজ করে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি রাবার বাগানের মধ্যে। এই রাবার বাগানটা চমৎকার, দেখতে খুবই সুন্দর। এখানে এসে আপনি, এখন তো পড়ন্ত বিকেল, অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। তো এইখানে যদি আপনি এসে এখানে কাপড় বিছিয়ে যদি এখানে আপনি পিকনিক করেন ফ্যামিলি সহ, আপনার এত ভালো লাগবে। এখানে কতগুলো জায়গা মিলেই রাবার বাগান আছে। রাবার বাগানের পাশে আবার চায়ের গাছ, চা বাগানও আছে। খুবই সুন্দর চমৎকার একটি জায়গা, উপভোগ করার মতো একটি জায়গা। তো আমার এই ভিডিওগ্রাফির মধ্যে আমাকে সাহায্য করছে আমার আব্বাজান রাফি। এদিকে আসো। এই যে একটা টিলার উপরে রাবার বাগান, ঠিক তার পাশ দিয়ে হচ্ছে সেই ডাউন। এই যে দেখেন ডাউন, নিচে একটা জমি আছে। চমৎকার একটা জায়গা। এবং আজকে যারা জীবনে রাবারের গাছ দেখেন নাই, যে রাবার কোন গাছ থেকে উৎপত্তি, আমি আজকে আপনাদেরকে সরাসরি এই রাবারের প্রসেসিংটা, যে এখানে শ্রমিকরা দা দিয়ে সুন্দর করে এটাকে এইভাবে কেটে
এই যে বাটিটা আছে এই বাটিটাকে এখানে রেখে দে। এই যে দেখেন নিচে অনেকটা কষ পড়েছে, অনেকগুলো কষ পড়েছে, এখানে চালানোর জন্য ব্যবহার করে। কল আসছে। এই দেখেন এটা হচ্ছে রাবার গাছের গুটা, এ হচ্ছে রাবার গাছের গুটা। দেখেন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। এই হলো গুটা। এই গুটাটা যখন পাকে পেকে নিচে পড়ে, নিচে পড়ার পর এই গুটাগুলোকে স্থানীয় লোকেরা কুড়ে নেয়। অন্য কোনো কাজে রাবারের গুটা লাগে কিনা আমি জানি না। আমরা আস্তে আস্তে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আমাদের এই জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো, আমাদের বাপচালের জার্নিটা আমাদেরকে জানাবেন। আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে রাফি এবং আমরা আপনাদেরকে এই বাগানটা দেখানোর জন্যই মূলত উঠে আসছি, যে নিজে একটু ঘুরবো এবং আপনাদেরকে সাথে নিয়েই আপনাদেরকে আনন্দ দিব। আব্বু, তোমার কেমন লাগছে বাগানটা? ভালো লাগছে নি? ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে। তো পরন্ত সূর্য, এখানে আমি একটা চমৎকার একটা স্টিল ছবি না নিলেই হয় না। একটা ছবি নিয়ে নিলাম এবং আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ওহ, এত সুন্দর বাতাস বইতেছে। তারপরে আবার সেই রাস্তায় আমাদের রওনা। চা বাগানের নিচে কখনো দেখেছেন চা বাগানের নিচে কোন অবস্থা থাকে? এই দেখুন, এরকম অবস্থা থাকে চা বাগানের। এবং এই হচ্ছে চায়ের গাছ। এই হলো নতুন কুড়ি। চা গাছের যদি বর্ণনা দিই, এই গাছ থেকে কখনো চা পাতা হয় না। এই পাতাগুলো হচ্ছে গাছের মূল পাতা এবং কুড়ি হচ্ছে ঠিক এইটা। এই যে আমি যদি একটু দেখাই, এটা হলো কুড়ি, ঠিক আছে? এটা হলো কুড়ি। এই পাতাটা তোলা হয়, দুটি পাতা একটি কুড়ি যে আমরা বলি। এই এখানে এই পাতাটাই হলো চায়ের মূল। এই চা পাতা থেকে ভালো চা কালেকশন করা হয়। এবং এই দুটি পাতা বাদ দিয়ে এই পাতাটা যদি আমরা ধরি, একটি কুড়ি, এই পাতাটা হচ্ছে আরো দামি এবং আরো ভালো কোয়ালিটির চা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো চা পাতাগুলা। এই কুড়িগুলার পাতাই আপনারা পেয়ে থাকেন। এই যে কুড়িগুলা, এই কুড়িগুলা থেকে এই চা উৎপাদন করা হয়। এই পাতাগুলোকেই চা শ্রমিকরা কেটে নেয়। মনে রাখবেন, এই পাতাগুলা না, কিন্তু গাঢ় সবুজ পাতা না, হালকা সবুজের এই পাতা থেকেই চা কালেকশন করা হয়। এগুলোকেই চা শ্রমিকরা তুলে নিয়ে প্রসেসিং করে আপনাদের মধ্যে পৌঁছানো হয় ভালো কোয়ালিটির চা।